আচ্ছা আমি তোমার ভাত খাবার কোনো অভাব রাখছি? কোনো কিছুতে অভাব রাখছি? যখন যেটা চাইছো দিছি না তোমার আমি। ফ্রিজটা খুলে দেখো, বাজারে কোনো অভাব নাই। আলমারি খুলে দেখো, জামা কাপড়ের কোনো অভাব নাই। তারপরও কি সমস্যা তোমার? আচ্ছা আমি তো তোমার কাছে এত কিছু চাই না, আমি শুধু চাইছি তুমি আমার বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দাও। সম্ভব না সেটা, তোমার বিয়ে করা এখন আমার সম্ভব না। আমি এত কিছু জানি না, তুমি 3 দিনের ভিতরে আমার বিয়ে করবা। 3 দিন কেন, আগামী 3 মাসও বিয়ে করা সম্ভব না তোমার আমার। তুমি জানো আমি যে গত পরশুদিন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কি বলছে? কি বলছে? আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। কি কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি মানে যা সত্য তাই বলছি। এই মুহূর্তে তুমি বাচ্চা নিতেছো কেন? এটা নেই হয়ে গেছে। হয়ে গেছে বললেই হলো? হ্যাঁ। এটা সম্ভব না। কি সম্ভব না? বাচ্চা রাখা যাবে না। কি বলতেছো? এই জায়গায় থাকাই সম্ভব না। দেখ, তুই যদি আমার বিয়ে করতে চাস এটা নষ্ট করবি, তারপর আমার সাথে আসবি। এর আগ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করবি না। যোগাযোগ করবি না? চিটারি পায়ে লেছো? তুমি গুগু দেখছো, গুগুর ফাঁদ দেওয়া নাই তোমার, আমি ফাঁদ দেখা ছাড়বো, তুমি মনে রাখো। আচ্ছা ভাবি, আপনি একা ঘরের মধ্যে থাকেন, আপনার বোরিং লাগে না? হ্যাঁ বোরিং তো একটু লাগে, তারপর আমার কোথাও যেতে ভালো লাগে না। মাঝে সাঝে আমাদের বাড়িতে একটু গেলে তো আপনার ভালো লাগে, একটু যাইতে পারেন না? এমনিই চাই না। আচ্ছা ভাবি, ভাই আসে না? বাইরে দেখি টেকি না? হ্যাঁ আসে তো, যে আসে অনেক রাত্রে, আবার সকালেই চলে যায়, তো এই কারণে দেখেন না, ব্যবসা অনেক চাপ তো। ভাই কি ছুটি চারটা পায় না? ছুটি পাইলে তো আমাদের বাসায় যেতে পারেন। বাইরের সাথে আমার বাড়ির সাথে সবার সাথে আপনার ভাইয়ের সাথে আলাপ পরিচয় করা দিলে তো ভালো লাগতো। না আসে আইসে ওই যে সারাদিন ফোন নিয়ে ঘাটাঘাটি, সবসময় বাইরে যাওয়ার সময় পায় না তো। আবার দেখা যায় সবসময় বাজার করতে পারে না, এগুলো সব করতে হয়, ওই একদিন সময় এমনি চলে যায়। তো আচ্ছা ভাইয়ের যদি সময় পায় তা বাইরে না আমাদের বাসায় ঘুরে আসেন, ভালো লাগবো। আর ভাবি আমার কাজ আছে, তা আমি আরেকদিন আসবো। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা, আবার এসে শিট, এই উঠো, আমার লেট হয়ে গেছে। শিট। ধুর, যেদিন একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি ওদিন লেট হয়ে যায়। তুমি থাকো, বুঝছো, আমি বেরোই। কেন নাস্তা করবা না? না, নাস্তা করতে পারবো কোথায়? নাস্তাটা করে যাও। না, তুমি করে নাও, আমি বেরোই, আমার অনেক লেট হয়ে গেছে। আচ্ছা দাদা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি? আচ্ছা বলো তো, এই ব্যাপার কতদিন আমরা একসাথে আছি? আজকে 2 বছর হয়ে গেছে, বিয়েটা এখন তুমি করতেছো না। মানুষের কাছে আর কত মিথ্যা কথা বলবো? 2 বছর হয়েছে কিভাবে বললা? আসলাম তো অল্প কিছুদিন হলো। এর আগে যে বাসায় ছিল ওই বাসায় কতদিন ছিল? 2 মাস ছিল। তারপরে আরেক বাসায় ছিলাম, ওই বাসায় 8 মাস। তো ওই বাসায় কতদিন আসছি হিসাব করো। 2 বছর হয়ে গেছে না? হ্যাঁ, তো বিয়েটা কবে করবা? কবে করবো মানে কি? তো তারা দিলে কি হয়? তুই জানো না আমার বিজনেসের ডাল সিজন চলতেছে, একটু ভালোভাবে উঠুক তারপর না করি। এই 2 বছর ধরে তো তোমার ডাল সিজনে যেতেছে, কবে তোমার ভালো হবে তুমি আমার বলো তো? কেন, কি কোনো সমস্যা হয়েছে আমার বলো? সমস্যা মানুষের সাথে আমি আর মিথ্যা কথা বলতে পারতেছি না। তোমার মিথ্যা কথা বলতে বলছে কি? তো কি বলবো? আচ্ছা আমার বলো, মানুষে একদিন বলে দিলি তো হয়ে যায়, তাই না? সে তো আর বারবার প্রতিদিন আসবে না, এসে জিজ্ঞেস করবে না যে আপনাদের বিয়ে হয়েছে নাকি, হয়েছে নাকি, হয়েছে নাকি। জিজ্ঞেস করবে? করবে না। একবার বলে দিছো, শেষ ঝামেলা। আচ্ছা বিয়েটা করে ফেললে সমস্যা কি? আমি কি তোমার কাছ থেকে লাখ লাখ টাকা কাবিন চাইতেছি? কাবিন তো বড় বিষয় না, তাই না? তোমার বললাম যে আমার বিজনেসের ডাল সিজন চলতেছে, একটু উঠুক তারপর না আমি বিয়ে করলাম। এই 2 বছর ধরে না তোমার খালি ডাল সিজনে যেতেছে, কবে যে ভালো সিজনে হবে আমি বুঝতে পারি না। আচ্ছা বিয়েটা করলে কি তোমার ব্যবসা ভালো হইব না? বিয়ে 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 কি লাগাইছো বিয়ে? তুমি মাথায় নষ্ট করে ফেলাইতেছো, বুঝছো? সকালে যে কাজে যেতেছি আমি, এই সময় চিল্লা লাগাই দিছে। পরে কথা বলবো তোমার সাথে এসা। এই শোনো, আরেকটা কথা আছে। কি সেবার? আমার না কয়েকদিন যাবৎ মাথাটা কেমন ঘুরাইতেছে, আর সব খাবারের গন্ধ গন্ধ লাগতেছে, ডাক্তারের কাছে যেতে হইব। আচ্ছা এ নাও, এখানে 2000 টাকা আছে, যাও ডাক্তারের সাথে দেখা করো, দেখো কি বলে। আমি পরশু নিয়ে আসবো, এসে এই বিষয়ে কথা বলবো, ঠিক আছে? থাকো। আচ্ছা। পাগল হয়ে যাইছি।
খাওয়া দাওয়া করে আসছো না করবা? না করে আসছি। আচ্ছা আচ্ছা, ওই যে বলছিলাম ওইটা নিয়ে কি ভাবলা? কোনটা? বিয়ের ব্যাপারে। এই যে শুরু করে দিছো বিয়ে বিয়ে বিয়ে, আইসা একটু বুঝতে পারলাম না, এখন আবার বিয়ে বিয়ে শুরু করে দিছো। তোর সমস্যাটা কি? আমার সমস্যা কিছু না, আমি তোমার বলতেছি বিয়েটা করে ফেললে তো ঝামেলা শেষ। বিয়েটা করে ফেললি ঝামেলা শেষ না? বলা তো সহজ। তোমার আমি যে সকালবেলা গত 2 দিন আগে বুঝাই গেলাম যে আমার বিজনেস একটু ডাল চলতেছে, একটু উঠা দাঁড়াই সব কিছু একটু সেটেল হোক, তারপর তোমার আমি বিয়ে করি। তুমি কি বিয়ের পর সেটেল হতে পারবে না? আমি যে জায়গায় আছি তুমি ওই জায়গায় থাকলে বুঝতে পারতা কতটা চাপে আছি আমি। চাপে আছো? তোমার চেয়ে বেশি চাপে আমি আছি। হুম। দেখো এত কথা শোনার মতো সময় নাই, চাপো, আমি শুভ। আচ্ছা তুমি যেমনি হোক 2-1 দিনের ভিতরে বিয়ের ব্যবস্থা করো। 2-1 দিন মানে অসম্ভব। আচ্ছা আমি তোমার এই ভাত খাবারের কোনো অভাব রাখছি? কোনো কিছুতে অভাব রাখছি? যখন যেটা চাইছো দিছি না তোমার আমি? ফ্রিজটা খুলে দেখো, বাজারে কোনো অভাব নাই। আলমারি খুলে দেখো, জামা কাপড়ের কোনো অভাব নাই। তারপরও কি সমস্যা তোমার? আচ্ছা আমি তো তোমার কাছে এত কিছু চাই না, আমি শুধু চাইছি তুমি আমার বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দাও। সম্ভব না সেটা, তোমার বিয়ে করা এখন আমার সম্ভব না। আমি এত কিছু জানি না, তুমি 3 দিনের ভিতরে আমার বিয়ে করবা। 3 দিন কেন, আগামী 3 মাসও বিয়ে করা সম্ভব না তোমার আমার। তুমি জানো আমি যে গত পরশুদিন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার কি বলছে? কি বলছে? আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। কি কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি মানে যা সত্য তাই বলছি। এই মুহূর্তে তুমি বাচ্চা নিতেছো কেন? এটা নেই হয়ে গেছে। হয়ে গেছে বললেই হলো? হ্যাঁ। এটা সম্ভব না, কি সম্ভব না? বাচ্চা রাখা যাবো না। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তুমি বুঝতেছো না আমি কোন সিচুয়েশনে আছি? এই সিচুয়েশনে একে তো মনে করো যে তোমার বিয়ে করতেছেন, তার উপর আবার তুমি নিছো বেবি। হ্যাঁ ভালো হয়েছে, এই কারণে বলতেছি তুমি তাড়াতাড়ি বিয়ে করো, আমি যে আমার বাচ্চার পিতৃ পরিচয় দিতে পারি। একে তো হচ্ছে বিয়ে করবো না, 2 হচ্ছে এই বাচ্চাও দুনিয়াতে আসবে না। 100 বার আসবে, এটা আমার প্রথম সন্তান, আমি প্রথমবার মা হতে যেতেছি, আমি এটা কখনোই নষ্ট করতে পারবো না। দেখো তুমি একটা সমস্যা ঘটাইছো, এখন সমস্যার সমাধানও আছে। যেহেতু সমস্যা করছো তুমি, সমাধানও তুমি করবা। ক্লিনিকে যাবা, যে ডাক্তারের সাথে যোগাযোগ করে এটা নষ্ট করার ব্যবস্থা করবা। এটা কখনোই সম্ভব না, আমি নষ্ট করতে পারবো না। দেখো তুমি যদি নষ্ট না করতে পারো, তোমার কিন্তু বিয়ে করবো না আমি। তুমি বিয়েও করবে, এই সন্তানের স্বীকৃতিও দিবা। দেখ ভালো, এই জায়গায় থাকাই সম্ভব না। দেখ তুই যদি আমার বিয়ে করতে চাস, এটা নষ্ট করবি, তারপর আমার সাথে আসবি। এই রাত পর্যন্ত আমার সাথে যোগাযোগ করবি না। যোগাযোগ করবি না? চিটারি পাইলেছো তুমি? গুগু দেখছো? গুগুর ফাঁদ দেওয়া নাই তোমার, আমি ফাঁদ দেখায় ছাড়বো, তুমি মনে রাখো। কি ব্যাপার ভাবি? কি অবস্থা? শরীর ভালো না? শুয়ে রয়েছেন? না ভাবি এমনি মনটা ভালো না। কি হয়েছে? কালকে রাত্রে অনেক চিল্লাচিল্লির শব্দ পেলাম, কি কোনো সমস্যা? কি আর কম ভাবি, আমার কথা এমন একটা অবস্থা আছি, না পারি কেউ কিছু কইতে, না পারি নিজের সইতে। কি সমস্যা আমার কাছে বলতে পারেন খুইলা? কি আর বলবো ভাবি, আপনারা তো জানেন আমি যার সাথে থাকি সে আমার হাজব্যান্ড, কিন্তু আসলে তা না। তার সাথে আমি ভালোবাসা চলে আসছিলাম, তো সে 2 বছর ধরে খালি বলতেছে বিয়ে করবো এই পর্যন্ত, এখন তোর বিয়ে করার নাম নেই। কি কন ভাবি? এটা কেমন কথা বললেন? হ্যাঁ ভাবি। তো তারপর মনে করেন গত পরশুদিন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে আমি অন্তঃসত্ত্বা 3 মাসের। তো উনি বলতেছে এই বাচ্চা নষ্ট করে দিতে, যদি নষ্ট না করে তাহলে আর আমার বিয়ে করবো না। হ্যাঁ হ্যাঁ, কপালের মধ্যে তলব খিলে আইছেন। যে বেটা আবার সন্তানের স্বীকৃতি দেন, এই বেটা মনে করছে আপনার বিয়ে করবো? ভাবি বুঝতে পারতেছি না এখন কি করবো। সি ভাবি, এটা কি করলেন? অবশ্য আপনার দোষ দেওয়া লাভ না, এখনকার মেয়েরাই ভুল পথে পা দিয়ে সর্বনাশা ডেকে আনে। তাহলে ভাবি এখন কি করবো? কি করবেন মানে? আপনি এক্ষুনি থানায় যান, ওর নামে একটা মামলা দেন। মামলা করবো ভাবি? অবশ্যই মামলা দিবেন, এসব লোকের শিক্ষা হওয়া উচিত। এসব লোকের কারণে মেয়েরা ভুল পথে চলে যায়। চলেন। তাই বলে কি ভাবি মামলা করবো? অবশ্যই চলেন, আমিও থানায় যাব। আচ্ছা ঠিক আছে চলো। চলুন তাড়াতাড়ি আসুন, আজকেই মামলা দেব। ভাবিয়া করিয়া কাজ করিয়া ভেবে কি লাভ। আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা আবেগের বশবর্ত হয়ে বিয়ের পূর্বেই তার প্রেমিককে বিশ্বাস করে ইসলাম বহির্ভূত হয়ে অবৈধভাবে একসাথে রাত কাটায়, আর প্রেমিক সেই বিশ্বাসকে পুঁজি করে সর্বস্ব লুটিয়ে নেয় এবং পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করে সম্পর্ক ছিন্ন করে। এটাই চিরাচরিত হচ্ছে। তাই মনে রাখবেন, বিয়ের পূর্বের সকল সম্পর্কই অবৈধ এবং পরবর্তীতে অকল্যাণই ভয়ে আনে।